ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি বর্ষাকালের একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। এটির নাম হলো এগ কাটলি ফ্রাই। তার জন্য আমি এখানে 4টি ডিম নিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি তোমাদের একটি ডিম কেটে দেখাচ্ছি। বর্ষাকালে আমাদের স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে। এইভাবে ডিমটি কেটে নিতে হবে। নিয়ে আমি প্রত্যেকটি ডিমই এইভাবে কেটে নেব, নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কি করব। ডিমটা আমি কেটে রেখে দিয়েছি, দেখো এখানে। এবার আমি এটি ম্যারিনেট করব। প্রথমে দেব লেবুর রস, কাঁচা লঙ্কার কুচি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটি কিন্তু একটি হেলদি স্ন্যাক্সের রেসিপি, তোমরা দেখতে থাকো, তাহলেই আস্তে আস্তে বুঝতে পারবে। তারপরে দেব গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর সামান্য পরিমাণে হোয়াইট অয়েল। দিয়ে এটি মাখাতে হবে খুব ভালোভাবে, যাতে এই মশলাগুলো ভেতরে ঢুকে যায়। দিয়ে এটি আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি আধ ঘন্টা বাদে। এবার আমি এটা দেখো ম্যারিনেট করে রাখার পরে এইরকম দেখতে হয়েছে। এরপরে আমি একটি ব্যাটার তৈরি করব, তাই জন্য এর বাটিটার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, কর্নফ্লাওয়ার গুঁড়ো, এটি রেখেছি চালের গুঁড়ো। ব্যাটারটি করতে হবে কিন্তু একটু পাতলা, খুব গাঢ় হবে না। ব্যাটারটি আমি গুলে নিচ্ছি। ফ্রাইং প্যানে কিন্তু আমি 1 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল গরম করেছি, কিন্তু এটা বেশি পরিমাণে তেলে কিন্তু হবে না, একদম কম তেলের মধ্যে এটা হবে। আর ব্যাটারটি করতে হবে ঠিক এই রকম পাতলা মতো। এবার আমি এটি ভাজবো। ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। এবার আমি এটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এটি কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচ বাড়িয়ে এটি ভাজবে না। আমরা তো বর্ষাকালে বিভিন্ন রকম স্ন্যাক্স খাই, খেতে আমাদের ভালো লাগে, কিন্তু সেই স্ন্যাক্সটা যদি একটু হেলদি টাইপ হয় তাহলে কিন্তু আরো ভালো হয়।
তাই জন্য এটি কম তেলে একটি হেলদি স্ন্যাক্সের রেসিপি। আমি এইগুলি ভেজে নিয়ে তারপর তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো কেমন দেখতে হবে।